নমস্কার, আগমনী ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে সরস্বতী পুজো। এই সরস্বতী পুজো উপলক্ষে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং বাগদেবীর সম্পূর্ণ আশীর্বাদ যেন আমাদের সবার মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে সেই কামনাও জানাই। আর একটি আপনাদের কাছে একটু বলে নিচ্ছি, যেহেতু চতুর্দিকে আজকে বিভিন্ন শব্দ গান চলছে, তো সেই হেতু হয়তো একটু আওয়াজও আপনাদের কাছে এসে পৌঁছতে পারে। তো যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে পরিবেশের ওপর মা সরস্বতীর কৃপা। তো যেহেতু আমি পরিবেশ সংক্রান্ত কথাই বলি, তো সেই হিসেবেই আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আহ, ব্রহ্মা যখন আমাদের এই সুন্দর পৃথিবী তৈরি করেন, সমস্ত মানুষ পশু পাখি সব কিছু, মানে এটা আমাদের শাস্ত্রে বলা আছে, বিজ্ঞান অবশ্য এ কথা বলেন না, কিন্তু তবু আজকে যেহেতু পুজো তাই একটু এই বিষয়েই কথা বলি। তো তখন চতুর্দিক নীরব ছিল। তো সেই সময়তে ব্রহ্মা ভীষণ কষ্ট পাচ্ছিলেন। তো তিনি বুঝতে পারছিলেন না যে কি উপায়, কি করা যায়, এই সুন্দর পৃথিবী এরকম নির্বাক হয়ে থাকলে কি করে চলে। তো তখন তিনি শ্রী বিষ্ণুর সহায় হন। শ্রী বিষ্ণুর কাছে তার সমস্ত সমস্যা নিয়ে গিয়ে তার কাছে রাখেন এবং শ্রী বিষ্ণু তার সহায় হন। এবং তখন তাকে শ্রী বিষ্ণু বলেন যে চলুন আমরা শক্তির আরাধনা করি। তখন মা দুর্গা আসেন এবং তার থেকে সৃষ্টি হয় মা সরস্বতী। মা সরস্বতীর হাতের যে বীণা, সেই বীণা কিন্তু আমাদের পৃথিবীর শব্দের মূল উৎস। তো তিনি যখন সেই বীণায় প্রথম ঝংকার তুললেন, তখন কিন্তু সারা পৃথিবীতে একদম সুন্দর সুমধুর শব্দে ছড়িয়ে পড়ল এবং যা থেকে আমাদের কিন্তু সবার এই কথা বলা গান, মানে বাক্য, যে জন্য আমাদের কথা যেহেতু বলা হয় শব্দ ব্রহ্ম, হ্যাঁ, তো সেখানে ওই জন্য বাগদেবীর আরাধনা এখানে একটা গুরুত্বপূর্ণ, যাতে আমাদের কণ্ঠ থেকে কোনো অন্য রকম শব্দ না বেরিয়ে পড়ে, যা কি হয় সাধারণ মানুষকে বিদ্ধ করে এবং তার দ্বারা আমরাও ক্ষতিগ্রস্ত হই। তো এই প্রকৃতির সুন্দর জিনিসটাকে রক্ষা করতে, হ্যাঁ, ঈশ্বরের সাহায্য নিয়ে আমরা সুন্দরভাবে এগিয়ে যাই, যাতে প্রকৃতিও রক্ষা পায়, আমাদের মধ্যে শান্ত স্নিগ্ধ ভাব ফুটে ওঠে এবং সবসময় আমরা কি করি না, প্রকৃতিকে রক্ষার চেষ্টা করি, প্রকৃতিকে দেবী হিসেবে পুজো করি। যেমন আপনাদের সাথে আমি আলোচনা করেছি গ্রিক দেবী গাইয়ার কথা, গাইয়াকে প্রকৃতির দেবী হিসেবে মানা হয়। তো আমরাও প্রকৃতিকে দেবী হিসেবে কল্পনা করি, তাকে পুজো করি, তাকে রক্ষা করার চেষ্টা করি, তাহলে তিনিও আমাদের কি করবেন, দুহাত ভরে আশীর্বাদ করবেন, আমাদের সমস্ত সুখ শান্তির ব্যবস্থা করবেন। তো আসুন বাগদেবীর কৃপা নিয়ে আমরা জীবনে আরও এগিয়ে চলি, আমাদের প্রতিটি মুহূর্তে যেন তার আশীর্বাদ ছড়িয়ে পড়ে। একই সাথে বলি যে বাগদেবীর সাথে যে রাজহাঁস থাকেন, তিনি বুদ্ধি বিবেচনার প্রতীক। তিনি জানেন ভালো মন্দ মিশে থাকলে ভালোটাকে কিভাবে পছন্দ করে নিতে হয়। তো রাজহাঁসের থেকে আমরা এইটিও শিক্ষা লাভ করতে পারি যে প্রকৃতিতে ভালো মন্দ সব মেশানো আছে, সেখান থেকে ভালোটাকে আমরা নিয়ে কিভাবে এগিয়ে চলতে পারি। তো আজকের এই বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই দেখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতনভাবে জীবনযাপন করুন। নমস্কার।